একজন মহিলা চিকিৎসকের সঙ্গে যা ঘটেছে এর থেকে বড় সামাজিক অপরাধ আর হয় না। তাই হুগলি মহিলা মহাবিদ্যালয় প্রতিবাদে নামল। চুঁচুড়া কলেজের অধ্যক্ষ থেকে অধ্যাপক, ছাত্রী সকলে প্রতিবাদে শামিল হয়। দাবি দোষীদের শাস্তি চাই। জি করের ঘটনার প্রতিবাদে হুগলি মহিলা মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীরা পথে নেমে প্রতিবাদে শামিল হয়েছে দুদিন আগে। আজ পিপুল পার্টিতে কলেজের সামনে থেকে প্রতিবাদ মিছিল সায়রামোড়, হাসপাতাল রোড, আখন বাজার, টাউন গার্ড রোড হয়ে ঘোরের মোড় পর্যন্ত যায়। আমরা আর কতদিন ভয়ে ভয়ে বাঁচব, লেখা পোস্টার হাতে ছাত্রছাত্রীদের স্লোগান জাস্টিস ফর জি কর। তো দেখছেন সারা বাংলা, সারা ভারত, এমনকি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যেখানে যত বাঙালি আছে সবাই প্রতিবাদ করছেন। কারণ একটাই, জি করের এই ছোট একটি মেয়ে, ছোটই বলবো, মাত্র 31 বছর তার বয়স ছিল, জীবনে সবে তার প্রতিষ্ঠা শুরু হয়েছিল। সে যদি একটা পূর্ণ ডাক্তার হতে পারতো বা সুযোগ পেত, তাহলে আমরা কোভিডের সময় দেখেছি যে চেস্ট স্পেশালিস্টের গুরুত্বটা কি ভয়ানক। সেই মেয়েটিকে একটা অকালে ফুল ঝরে যাওয়ার মতো ঝরে যেতে বাধ্য করা হলো। কারা করেছে আমরা কিন্তু এখনো পর্যন্ত জানি না, এবং এর বিরুদ্ধেই একটা প্রতিবাদ। যেহেতু এটা একটা মেয়েদের কলেজ এবং যেহেতু যে ভিকটিম সে একজন মহিলা, সেই জন্য বিশেষভাবে আমরা প্রয়োজন মনে করেছি সব মেয়েদের তরফ থেকে একটা দাবি যে ঠিকঠাক জাস্টিস হোক। মেয়েটিকে এইরকমভাবে নৃশংসভাবে যারা হত্যা করলো তারা কারা সেটা বেরিয়ে আসুক, এটাই আমাদের একটা দাবি, আমাদের বলতে মেয়েদের। এবং যেহেতু কলেজটির আমি অধ্যক্ষা, অর্থাৎ আমি অভিভাবক, কাজেই আমি তাদেরকে পরিচালনা করে আজকে রাস্তায় বেরিয়েছি। এর বাইরে আর কি বলার আছে। সবাই প্রতিবাদ করছে দেখছেন, এবং অবশ্যই প্রতিবাদটা শুধু মহিলাদের নয়, পুরুষেরও। সেই জন্যই আমার সঙ্গে আমার কলেজে পুরুষ অধ্যাপকরাও সঙ্গে আছেন। প্রত্যেকের ঘরেই মহিলা আছেন, মা, স্ত্রী, বোন, কন্যা, এবং প্রত্যেকেই যাতে সুরক্ষিত থাকতে পারে সেইটাই আমাদের দাবি। যে পদ্ধতিতে এখন চলছে সিবিআই, তাতে কি আপনারা সন্তুষ্ট নন? দেখুন, বলতে পারবো না, কেননা সিবিআই হলো ভারতের এই এমনই একটা সংস্থা যার উপরে সরকার ভরসা রেখেছেন। আমরা তো সরকারেরই আওতায় আছি, কাজেই ভরসা করছি না বা মেনে নিতে পারছি না, এখনো সেই জায়গায় বোধহয় আমরা যাইনি। আর কিছুদিন ওনাদের সুযোগ দেওয়া উচিত বলে মনে করি। হ্যাঁ, পরশুদিন যে র্যালিটা বার হয়েছিল সেটা মেয়েরা তাদের তাৎক্ষণিক আবেগের বশে বেরিয়ে পড়েছিল, সেটা আমরা পুলিশকে ইনফর্ম করিনি। আজকে আপনারা নিশ্চয়ই নজর করছেন, আশেপাশে প্রচুর পুলিশ ফোর্স আছে। আমরা গতকাল পুলিশকে জানিয়ে এই র্যালিটা আয়োজন। আজ দ্বিতীয় দিন। আগের দিন কলেজে ফর্ম ফিল আপ চলছিল, অনেক টিচার এবং নন টিচিং স্টাফ আসতে পারেননি, তারাও চাইছেন বলে আজকে দ্বিতীয় দিন পুলিশকে প্রপারলি ইনফর্ম করে আমরা আরেকবার আসতে। হ্যাঁ, কিছু প্রাক্তনী মেয়েও, কেন মেয়ে তো, মেয়েদের ভেতর থেকে আমাকে ভগবান মেয়ে দেননি, এটা আমার একটা ভীষণ দুঃখের জায়গা। মেয়ে যে একটা সমাজে কি জিনিস আপনারাও সবাই জানেন, যে নারী কিন্তু সমাজটাকে এগিয়ে নিয়ে যায়। তার গতিটাকে যদি স্তব্ধ করে দেওয়া হয়, একটা অসময়ে অকালে ফুলের মতো একটি মেয়ে, তাকে ঝরিয়ে দেওয়া হলো, এর থেকে বড় সামাজিক অপরাধ তো আর হয় না। না, মিছিলের পর যদি সরকারি তরফ থেকে কোনো জিজ্ঞাসাবাদ আপনাদের কৈফিয়ত হয়, কেন বার করা হয়েছিল? হ্যাঁ, সেই কৈফিয়তের জবাব আমাদের কাছে আছে। কৈফিয়ত আর কি, সারাটা পৃথিবী উত্তাল যে ঘটনাটা নিয়ে, এখানে একটু কৈফিয়তের প্রশ্ন নেই, বরঞ্চ নিজেদেরকে তার সঙ্গে মেলাতে পেরেছি, এটাই তো আমাদের সব থেকে বড় পাওনা। ঠিক আছে, আমার নাম ডক্টর সীমা ব্যানার্জি, আমি হুগলি উমেন্স কলেজের প্রিন্সিপাল। দিদি, তিলোত্তমার জন্য তো আজকে পথে নামলে, আজ আগামী দিনে বিচারের জন্য, সুবিচারের জন্য সবাই পথে নেমেছে। আগামী দিনে কি এই প্রতিবাদ কি জারি রাখবেন যতদিন না সুবিচার হচ্ছে? প্রতিবাদ জারি রাখা বলতে রোজ রোজ তো এরকম রাস্তায় বেরোনো সম্ভব না, তো যান চলাচলের ব্যাঘাত ঘটছে, কিন্তু অবশ্যই প্রতিটি মেয়ের ভেতর থেকে এটা স্বতঃস্ফূর্ত একটা প্রতিবাদ কিন্তু বেরিয়ে আসছে, সবসময় চলছে, চলবে। এটা নিয়ে আমি এখন ফিরি, আপনাদের সকলকে নমস্কার।